গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে রবিবার, আর আজকে মানে ছুটির দিন। তো আগে খুব ভালো লাগতো ছুটির দিন মানে রবিবারটা সকাল থেকেই আনন্দ, কিন্তু এখন যেহেতু বাংলা মিডিয়ামের সমস্ত ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের আমি বাংলা পড়াই, তো বাংলা পড়ানোর জন্য ওদের আমার আজকে ব্যাচ থাকে। তো সেক্ষেত্রে আমার কাছে আজকে ছুটি নয়, দুটো পড়ানো আছে পরপর ব্যাচ। তো সেক্ষেত্রে একটু পরেই বেরিয়ে পড়ব। তো চলুন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে মোটামুটি আছি। চলুন, এই দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালে জলখাবার হচ্ছে তরকারি আর গোল পরোটা। এই দিয়ে আজকে সকালে জলখাবারটা সারলাম। এই যে দেখছেন, আজকে আমাদের মোদিজি আসার সময় আকাশে উড়ে যাচ্ছে হেলিকপ্টার। বারবার 4টে হেলিকপ্টার ছিল। প্রথমে একটা পুরোটাই প্রদক্ষিণ করে জায়গাটা নামার আগে দেখছে, আর পরে উনি ছিলেন, মোদিজির হেলিকপ্টার ছিল, তারপরে আরও একটা ছিল। মোটমাট সামনে মোদিজির প্লেনের মানে হেলিকপ্টারের আগে একটা, পরে একটা, সামনে একটা, সারাটাক্ষণই ঘুরছিল। আমি চেষ্টা করেছি যতটা আপনাদের দেখানোর, দেখুন ভালো করে। হ্যাঁ, বাড়ির এপাশ ওপাশ দিয়ে তো এতগুলো হেলিকপ্টার বেরিয়ে আসছে, তাই ঠিক মতন মানে বুঝে উঠতে পারছি না যে কোন জায়গা দিয়ে হেলিকপ্টারটা আসছে। তবে আমাদের ছাদ থেকে খুব ভালোভাবে দেখা যায়, সেটা তো আমি দেখানোর চেষ্টা করেছি। এই যে দেখছেন, এইবার আসছে প্রথম হেলিকপ্টারটা। এটা দেখতেই পাচ্ছেন একটু একটু করে আমাদের মাঠের দিকে নামার জন্য প্রস্তুত নিচ্ছে, এবং যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করলাম। কারণ এইভাবে 4টে হেলিকপ্টার পরপর গেছে, আবার এসেছেও। যতক্ষণ উনি ছিলেন, এই যে প্রথম আসছেন, একটা করে হেলিকপ্টার আমাদের ছাদের ওপর দিয়ে যাচ্ছে, সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। যতটা পেরেছি আমি নিজেও দেখেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এইবার মোদিজি যখন মাঠ থেকে চলে যাচ্ছে ওনার অন্য একটা গন্তব্যস্থলে, তখন প্রথম হেলিকপ্টারটা যখন যাচ্ছিল, সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। আমি আমার ফ্ল্যাটের ছাদ থেকে দেখানোর চেষ্টা করলাম। এটা প্রথমেই চলে গেল একটা হেলিকপ্টার, যেটা সব সময় ঘুরছিল। যে মোদিজি আসার পর থেকে মাঠের ওপরে সারাক্ষণ এই হেলিকপ্টারটা এদিক ওদিক ঘুরছিল। এইবার যে দেখছেন পরপর এরকম যাবে একটা একটা করে। এইবার আপনাকে আমি দেখাবো, কেন ওটা প্রথমে যে হেলিকপ্টারটা গেল, সেটাই যেটা যাচ্ছে দ্বিতীয়টা। এটা যাচ্ছে দ্বিতীয় হেলিকপ্টারটা, দেখছেন পরপর এরকম হেলিকপ্টারগুলো একটা একটা করে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, এটা দ্বিতীয় হেলিকপ্টারটা যা গেল। চলে গেল দ্বিতীয় হেলিকপ্টার। যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করছি। এরা চুঁচুড়া থেকেই যাচ্ছে আরামবাগ। উনি চুঁচুড়ার এসছিলেন, তারপরে আবার চলে যাচ্ছেন আরামবাগ। এইবার যেটা আমি আপনাদের দেখাবো, কারণ এই মাঠের এইখানটা ঠিক মাঠের জায়গাটা, এখান থেকে আপনাদের হেলিকপ্টারটা এখান থেকে আস্তে করে ওপর থেকে উঠছে, মাঠে রয়েছে। প্রথম হেলিকপ্টারটা দেখালাম, সেটা ওপরেই ঘুরছিল। দ্বিতীয় হেলিকপ্টারটা এইভাবেই আস্তে আস্তে চলে গেল। এইবার যেটা আওয়াজটা পাচ্ছি আমরা, কিন্তু এখনও ওখান থেকে ওঠেনি। এই যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন উঠলো, এটা হচ্ছে তৃতীয় হেলিকপ্টার। এটাতেই কিন্তু মোদিজি ছিলেন। এই হেলিকপ্টারতে করেই মোদিজি এসছিলেন এবং এটাই গেল। কারণ প্রথমে দুটো হেলিকপ্টারে এমনি অন্যান্য লোকেরা হয়তো আছে, কিন্তু থার্ড হেলিকপ্টারটার মধ্যেই উনি ছিলেন। আমি যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম। কারণ কি, সচরাচর এত নিচে দিয়ে হেলিকপ্টার খুব একটা দেখা যায় না, যেহেতু মাঠে ওনার আজকে সভা ছিল বলেই দেখাতে পারলাম। এইবার যেটা যাচ্ছে সেটা হচ্ছে ফোর্থ হেলিকপ্টার।
যেটা ওনার পেছনে থাকে সব সময়। এবার দেখছেন এটা চলে গেল। মোটমাট 4টে হেলিকপ্টার এসেছিলো। আমাদের আজকে খুব আনন্দের দিন। এই রকম হেলিকপ্টার তো সচরাচর দেখা যায় না। পরপর এত 4টে হেলিকপ্টার, আর এত বড় বড়, এত সামনে দিয়ে হেলিকপ্টার আগে আমরা এভাবে দেখিনি। এবং খুব আনন্দের ব্যাপার যে আমাদের প্রাণের শহর চুঁচুড়া শহরে মোদিজি এসেছিলেন। বন্ধুরা, আজকে রবিবার মানেই হচ্ছে প্রচণ্ড আমার চাপ, কারণ সকাল থেকে 3টে ব্যাচ পড়ানো, তারপর আমার হাজবেন্ড কিছুটা রান্নাবান্না করে রেখেছিল, মানে কি গোছগাছটা কিছুটা করে রাখে, তারপর এসে আমি করি। কারণ ছেলেও আজকে গেছিলো সকালে খেলতে, ভোর 5:30টায় বেরিয়েছে, আমাকে 5টায় উঠতে হয়েছে, ওর জন্য উঠি আলু ভাজা সকালবেলা করে দিতে হয়েছে। তো যাকে রান্নাবান্না কমপ্লিট। দুপুরে লাঞ্চে কী করেছি সেটা আপনাদের আজকে করেছি চিকেন, আর এটা হচ্ছে আলু দিয়ে ঝোল, কারণ আমার ছেলে একটু আলু ঝোল হলে ভালো হয় বলে, তাই ওই জন্য করতে হয়। এখানে স্যালাড কোটাই আছে, আর হচ্ছে একটু পোলাও করেছি। ঘরে চালটা ছিল, তবে কাজু কিচমিচ আমি দিই না, কারণ হচ্ছে আমার ছেলে কাজু কিচমিচ দেওয়া পছন্দ করে না, খেতে চায় না, তাই ওর মতন করেই করি। তো চলুন আজকে দুপুরে লাঞ্চটা রবিবারে সানডেতে বেশ ভালোই হয়েছে বলে তো মনে হচ্ছে, দেখতেও যেমন ইয়াম্মি হয়েছে। ঘোরাচ্ছি তো দেখতেই পাচ্ছেন। আজকে এই দিয়ে দুপুরের লাঞ্চটা সারবো। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সাথে আবার। হ্যাঁ, আজকে আবার মোদিজি এসেছিলো, তার জন্য ছাদে উঠেছিলাম, কেননা ওইখানে এত ভিড়ের মধ্যে যেতে পারিনি। তো বেশ, হ্যাঁ, মোদিজির হেলিকপ্টার দেখতে পেয়েছি, আমার বাড়ির ছাদের উপর দিয়ে গেছে একদম কাছ থেকে। 4টে থেকে 3-4 বার একবার গেল এলো, সব মিলিয়ে আপনাদের দেখিয়েছি যেটুকুনি পারলাম, তো সেটা আপনাদের অবশ্যই দেখিয়েছি, দেখাবো। তো চলুন আজকে এইটুকুনি, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আজকে লাঞ্চে তো দেখালাম কি বলে পোলাও আর চিকেন কষা, আর হচ্ছে স্যালাড আছে, বাবাকেও দিয়ে দিয়েছি। তো বসে পড়েছো? বসে তো পড়েছি, খুবই সুন্দর ভাবে সাজিয়েও দিয়েছো খাবারটা, দারুণ। দেখেই তো জিভে জল এসে যাচ্ছে। তুমি খাই শুরু করি? হ্যাঁ, শুরু করো বাবাই, শুরু করো। স্যালাড নিলাম একটু। স্যালাড তো নেওয়ার জন্যে ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো তো হবে বাবু। তো চিকেনের ঠ্যাঙের থেকে আমার চিকেনের ঠ্যাং কিন্তু বড়। আচ্ছা, যার চিকেনের ঠ্যাং বড় হচ্ছে খাও। আমি বড় বলে কি বড় পেয়েছি? মা আমাকে বড় দিয়েছে। চলো খাও। হ্যাঁ, তুমিও নিয়ে বসে পড়ো এবার। হ্যাঁ, আমিও নেব, তোমরা খাও, আগে শুরুটা করো। বাবু স্যালাড নে। আজকে চাটনি করে উঠতে পারলাম না, একটু একটু চাটনি করলে না। চিকেনটা ভালো হয়েছে, সফট হয়েছে। চিকেনের কোয়ালিটিটাও ভালো। আমি যখন থেকে চিকেন দিই, চিকেন ভালো দেয়, একদম তুলোর মতো চিকেন। বাপ্পার কাছ থেকে নিয়ে না, আজকে বাপ্পা বসেনি মনে হয়। আজকে বাপ্পা বসেনি। বাপ্পার পাঁচটা একটা ছেলে আছে, সেও খুব ভালোই চিকেন দেয়। আচ্ছা ঠিক আছে, পোলাওটা দারুণ সুন্দর হয়েছে, আর খুব চটজলদি কিন্তু কিছু করলে। হ্যাঁ, আমি পেলামই তো মোটামুটি। পৌনে একটা। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলে বলে আমার সুবিধা হয়েছে। হ্যাঁ, দাদা আজকে আলুটা ভেজে রেখেছিল, আর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে গেছিলো বলেই চটজলদি হয়ে গেছে, না হলে একটু দেরি লাগতো। তো আমার ছেলে তো খেলে ফিরলোই 1:30টা। আজ শিয়ালদাতে ফিরতে হয়েছে, হাওড়া দিয়ে ফিরতে পারিনি। আজকে মোদিজি আসার জন্য হাওড়া দিয়ে আসতে পারিনি। আমাদের এখানে ধর রাস্তাঘাট বন্ধ, রাস্তাঘাট সব বন্ধ ছিল। এত ব্যস্ত হয়ে গেলাম যে মোদিকে একবার দেখতেও যেতে পারলাম, তখন ছেলেকে আনতে যেতে হলো ধুবড়ি ঘাট থেকে। তো খাও। হ্যাঁ, চল ঠিক আছে। হ্যাঁ, এবার তুমি বাড়ো। ঠিক আছে, আমি বেরোনি। বাবু আর কি লাগবে বলবে, আগে খাও যেটা যেটা লাগবে। হ্যাঁ, ধনেপাতা, চিকেনটা খুব সফট, আর চটজলদি করেও চিকেন। চটজলদি আজকে করে ফেলেছি। দুদিকে দুটো গ্যাসে বসালে চটজলদি হয়ে যায়, আর পোলাও করতে খুব একটা বেশি দেরি লাগে না আমার।
কিছু তা গোবিন্দভোগ চালের থেকে এই চালের আমি পোলাওটা ওই বেশি দেরাদুন ভালো। রাইসের করি, গোবিন্দভোগের করি মাঝে মাঝে, কিন্তু এই চালেরও করছি আজকাল, তাড়াতাড়ি হয়ে যায়। এইটা খেতে বেশি ভালো। হ্যাঁ, এটা খেতে বেশি ভালো লাগে। বাবু এই চালটা বেশি ভালো লাগে না গোবিন্দভোগ চালের? বিয়েবাড়ির স্টাইল মধু লাগে। হ্যাঁ, বিয়েবাড়ির স্টাইলের লাগে। আর খুব ঝরঝরে হয়েছে, দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি, এই দেখুন একেবারে ঝরঝরে। খুব সুন্দর। আর এটা তুমি খুব ভালো পারো, খুব চটজলদি করতে পারো। হ্যাঁ, এটা আমি চটজলদি ভালো করতে পারি। সবই হচ্ছে এনার মুখ চেয়ে করতে হয় আমাকে, যা কিছু। ছেলে ভালোবাসে বলে একটু করতে, শনি রবিবার। ওর জন্যই তো সব কিছু। হ্যাঁ, ও রবিবার আজকে তাড়াতাড়ি প্র্যাকটিস করে চলে এসছে বলে, না হলে কিন্তু আমি আমাদের জন্য কখনোই করিনি। আমাদের বাবা মারা করেছে আমাদের জন্য, তবে আমাদেরও করতে হবে ওর জন্য। হ্যাঁ, ওর জন্য করি। ওই যে মোদি আসার জন্যই তাড়াতাড়ি প্র্যাকটিসটা চলে এলাম, মানে তো দেরি করেই আসতাম। রাস্তাঘাট তো সব বন্ধ করে দিয়েছিল না। এখন দুটো ঠিক আছে, খাওয়া দাওয়া করো তোমরা বন্ধুরা। এবার আমি খাবার বেড়ে নিই, দুপুরের লাঞ্চটা ওরা খেতে শুরু করেছে দেখালাম। চলো বন্ধুরা, চলে এলাম সন্ধেবেলায়। আজকে আর সন্ধেবেলা আমি প্রত্যেক দিনই বেরোই, আজকে রবিবার তো বেরোই, কিন্তু আজকে আর শরীরে আর ভাল লাগছিল না, তো সেই জন্যে আর আজকে বেরোইনি, ঘরেই ছিলাম। কেন প্রচুর স্টুডেন্টদের খাতাগুলো জমে গেছে, সেগুলো দেখার দরকার ছিল। তো দেখছেন আরেকজন আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে, তার কারণ হচ্ছে আজকে তার মন খারাপ। সকালে এত কাজ করেছে, মানে কাজ মোদিকে করেছে। দেখতেই পেলাম না। হ্যাঁ, আজকে ওর জামা কাপড় কাচতে দেওয়া, সেগুলো আনা, তারপরে ছেলেকে আনতে যাওয়া। এমন সময় মোদিজি এসছেন আমাদের চুচড়ার মাঠে। যে তো- টাইমে বাবুকে আনতে গেছে সেই টাইমেই মোদিজি এসছে। হ্যাঁ। ওকে হুগলিঘাট থেকে নিয়ে এসছি, কারণ আজকে চুঁচড়ো স্টেশন দিয়ে ও ফিরতে পারবে না, সমস্ত রোড নো এন্ট্রি ছিল। ও শিয়ালদা থেকে ট্রেন ধরে গড্ডা বলে একটা ট্রেন আছে যেটা রামপুরহাট যায়, সেই ট্রেনটা ধরে ও এসছে, হুগলিঘাটে নেমেছে। হুগলিঘাট থেকে ওকে নিয়ে এসছি আমি। হুগলিঘাট আমাদের বাড়ির থেকে কাছে যদিও স্টেশন, চুঁচড়ো স্টেশন থেকে, তাও আমার মোদিজি তখনই এসছেন, আমি কিন্তু দেখতে পেলাম না। আজকে ওর মন খারাপ যে মোদিজি এখানে এলেও চুচুড়ার মাঠে। তা ওনাকে দেখলাম কখন, যখন উনি হেলিকপ্টারে করে আমার হ্যাঁ, ছাদের উপর আজকে দিয়ে আমরা বেরিয়ে সব গেলেন। ছাদের মধ্যেই উনি হেলিকপ্টার করে যখন গেলেন, সেটা আপনাদের তো দেখালাম, সেটাই আমরা দেখতে পেয়েছি। এত ভিড় হয়েছিল, উনি এসেছিলেন, এবং রাস্তাঘাট আমাদের বাড়ির লোকের মাথা খালি, লোকের মাথা। আর আমাদের বাড়ির সামনে থেকে একদম নো এন্ট্রি ছিল, কোনো গাড়ি ঢুকতে দিচ্ছিল না, গাড়ি বেরোতে দিচ্ছিল, চারিদিকে একদম শুধু হেঁটে যেতে পারো না, আর একদম আমাদের চলে বাড়িটা আসবে। খবরও দেখতে পেয়েছেন যে কত লোক এসেছিল। হ্যাঁ, খবরেও দেখেছেন যে কত লোক শুধু আমাদের লোকের বাড়িতে। মাথা শুধু, আর বাংলায় কথা বলেছে বলে আরো সবাই উত্তাপ হয়ে গেছে। এটা কি বললি? উত্তাপ হয়ে গেছে, মানে উত্তাপ বেড়ে গেছে। না, বাংলায় কথা বলে সবাই খুব খুশি হয়েছেন খুশি হয়েছে। যে উনি বাংলায় কথা বলেছেন। হিন্দিতে তো বেশি বলে। উত্তাপটা বেশি হয়ে গেছে। উত্তম নয়, ওটা লোকের মনে যে উচ্ছ্বাস। উচ্ছ্বাস। যাই হোক, উত্তাপ বলেছে না, ওটা আমার উচ্ছ্বাসটা। বাংলা একটু কমজোর আছে, সেটা বুঝতেই পারছি। হ্যাঁ, ইংলিশে পড়ে বাংলা মিডিয়ামে একটু বাংলাটা কম ঝোর আছে, তাই উচ্ছ্বাসকে উত্তাপ বলে ফেলেছে। যে প্রত্যেকের মনে খুব মানে উচ্ছ্বাস এবং আনন্দ পেয়েছেন, উনি যেটুকুনি বলেছেন বাংলায় বলেছেন। খুব ভালো। আজকে এলেন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের চুচড়োবুকে এসছে, এটা তো আমাদের আনন্দের ব্যাপার। আর হুগলির যে লোকেদের গর্ব। হ্যাঁ, আমাদের এই দ্বিতীয়বার এলো প্রধানমন্ত্রী। হ্যাঁ, এই নিয়ে আমাদের চুচুড়া দ্বিতীয়বারে মানে প্রথমবার একবার এসেছিল। বোটে করে এসেছিলেন, এবারে হেলিকপ্টারে করে এলেন। হ্যাঁ, তো ঠিক আছে। ছোটবেলায় যখন ছিলাম। আর হ্যাঁ। দুদিন পরে আবার আমাদের মুখ্যমন্ত্রীও আসছেন। হ্যাঁ, না এদের আমরা শ্রদ্ধা করি, কেননা ইনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, এটাই আমাদের কাছে সবচেয়ে বড় কথা। এই বেশ ভালোই আজকের দিনটা, মোটামুটি ভালো খাওয়া দাওয়া হয়েছে। তো এইভাবেই আজকের দিনটা আমাদের হলো। আজকে খাওয়া দাওয়া আর রাতের বেলা যেটা হচ্ছে সকালবেলা অত তাড়াতাড়ি করতে পারবে এটাই আমি ভাবতে পারি, তবে আমি আলুটা ভেজে রেখেছিলাম, মাংসগুলো ভালো করে হ্যাঁ, ঠিক আছে, যাটা হয়েছে হয়ে গেছে, খাওয়া দাওয়া মিটে গেছে। তো আজকে সন্ধেবেলা আর বেরোয়নি বলে সেরকম কিছু আপনাদের দেখাতে পারলাম না, তবে রাতের ডিনারটাও আজকে দেখাচ্ছি না, কারণ সকালবেলা যা যা করেছিলাম সেগুলোই রাখা আছে, শুধু মাইক্রোওভেনে গরম করবো আর খাবো। তো তাই জন্য আজকে আর কেউ কিন্তু চুলের ব্যাপারে বলেনি কাটার জন্য, তাহলে সবাই মনে হয় ভালোই লাগছে, বাড়াবোই তো এখন। চুলটা ধনির মতন করতে চাইছে, আমরা বারণ করলেও শুনছে না। তো কেউ যখন লেখেনি, তুমি তো জিজ্ঞেস করেছিলে, তাহলে আমি বাড়াবো। তো ঠিক চুলটা। আছে, আর কিছু বলার নেই। ব্লগটাকে আজকে এখানেই এন্ড করে দেবো।
তো আমার সবচেয়ে যেটা আমরা তিনজন এখানে বসেছি যে আজকে আমরা আমাদের এখানে বাজারে হঠাৎ সেলিব্রিটি রচনা ব্যানার্জিকে যেটা দেখেছিলাম ওই ব্লগটায় আজকে 1K হয়ে গেছে। খুব ভালো লাগলো। হ্যাঁ, 1K ভিউয়ার্স হয়েছে প্রথম আমার মানে মানে ব্লগে এই 1K প্রথম ভিউয়ার্স হলো। 100 200 বা 300 অবধি হয়েছে, কিন্তু এই প্রথম 1K ভিউয়ার্স হওয়াতে আমি প্রচণ্ড খুশি। আপনারা আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে এইভাবেই আছেন, আপনাদের ভালোবাসা পাচ্ছি, আপনাদের আশীর্বাদ আস্তে আস্তে পাচ্ছি, তুমি পরিচিত হচ্ছ। আপনাদের ভালোবাসা পাচ্ছি, আপনাদের আশীর্বাদ পাচ্ছি, এটা আমার কাছে একমাত্র কাম্য। এইভাবেই আপনারা আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন, এটাই আমি চাইবো। আমার পরিবারে এই তিনজন, এদের একটুখানি সহানুভূতির সঙ্গে আপনার ব্লগগুলো দেখবেন, এটুকুনি আমার অনুরোধ। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। চেষ্টা করছি ভালো ভালো ব্লগ দেবার, কিন্তু যা সামনে রোদ গেল, যেরম গরম গেল, তো সেরম পেরে উঠছিলাম না। তবে যেটুকুনি ভালো কিছু পেলেই অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন, আজকের মধ্যে আর বেশি কথা না বাড়িয়ে তো গুড নাইট, টাটা। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।